৭২-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই ১৯৭১ সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল, যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর ৭১ সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল, যেই চেতনার নাম হলো ৭২-এর চেতনা। ৭২-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। সীমান্তের কাছাকাছি আছে, চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ মাথা উঁচু করা, শরীর ভরা বাংলাদেশ। এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এদেশে আজ বিভাজন নাই। আমি বলবো, বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন, আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে। প্রধান বিরোধী দলগুলোকে বলবো, বিএনপি, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার, ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে। ইনশাআল্লাহ বৈষম্যহীন, পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব।